দর্শক, গত রাতে সাভারে বেশ ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে ভয়ঙ্কর এক আসামি জেএমবির সদস্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সদস্য, এবং তার কাছ থেকে অনেকগুলো পাইপ বোমা সহ অনেক কিছু উদ্ধার করা হয়েছে এবং জেএমবির লিফলেটও উদ্ধার করা হয়েছে। সেখান থেকে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে, মানে 12 ঘন্টার মধ্যেই সেই খবরগুলোও আমরা বিভিন্নভাবে পাচ্ছি। যখন সেই খবর পাচ্ছি তখন বরিশালে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা এবং মানে সাভারে ওই কি বলে প্রেসার কুকার বোমা পাওয়া এবং সেটা নিষ্ক্রিয় করা, তার ভয়ঙ্কর বিস্ফোরণ, এই ব্যাপারগুলো আমাদেরকে আতঙ্কিত করে তুলছে। এবং এই যত কিছু হচ্ছে এগুলো যে তৈরি করেছেন, এর গ্রাউন্ডটা যে তৈরি করেছেন ডক্টর ইউনূস তার 1.5 বছরে, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। মানে এই সরকার যদি ডক্টর ইউনূসকে সেভ করার চেষ্টা বাদ দেয় শুধু, তাহলে এইসব কর্মকাণ্ডে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা মানে তারা যে ফেঁসে যাবেন এটা আর বলার অপেক্ষা রাখে না। আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা আমাদের কি ইঙ্গিত দেয়? চলুন একটু বরিশাল থেকে ঘুরে আসি, সাথে সাভারেও যাব। দুইটা জায়গায় কি ঘটনা ঘটলো একটু জানার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বরিশালে আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনা। এই ভিডিওটা একটু দেখে নিন। আমরা শব্দ ছাড়া ভিডিওটা দেখাতে চাই। সেখানে একটি ধোঁয়ার কুণ্ডলী, একটা বিস্ফোরণ এবং মানুষের ছোটাছুটি, এই ব্যাপারগুলো ঘটেছে বরিশাল আদালত চত্বরে। ঘটনাক্রমে কারো একজনের মোবাইল হয়তো অন করা ছিল, ক্যামেরা, রেকর্ড বাটন চাপা ছিল, সেখানে রেকর্ড হয়েছে। জানি না এটা সিসিটিভি ফুটেজও হতে পারে। এই ঘটনা নিয়ে কি বলছে গণমাধ্যম? মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন। ওই এলাকায় ঘিরে রেখেছে পুলিশ এবং সেখানে বলা হচ্ছে বরিশাল আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ। বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বোমা বিস্ফোরিত হয়েছে। আজকে সকালে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর আদালত ভবনের গেটের ভেতরের ডান পাশে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। মুহূর্তে আদালত চত্বরে হুড়োহুড়ি সৃষ্টি হয়। এরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সেই স্থান পরিদর্শন করেন। জানা গেছে ককটেল জাতীয় কিছু এটা হতে পারে বলে তারা ধারণা করছেন। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আপনাদেরকে ভিডিও দেখালাম। এবার যাই একটু অন্য খবরে, মানে আরেকটা খবরে, অন্য খবর তো না, আরেকটা খবরে। এই ভিডিওটা একটু দেখুন, এই ভিডিওটা এবং ধোঁয়ার কুণ্ডলিটার অবস্থাটা দেখুন যে কতটা ভয়ঙ্কর কুণ্ডলিটার অবস্থা। এবং এই ঘটনাটা আজকে সাভারে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে একটা মাল নিষ্ক্রিয় করা হয়েছে এবং তার যে শক্তি, সেই শক্তি এই ধোঁয়ার কুণ্ডলী বলে দেয় যে তার কত শক্তি ছিল। এবং সেটা মানে কি বলবো, যে জনসমাগম রয়েছে এরকম জায়গায় যদি ঘটতো তাহলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতো। এই ঘটনাটা সাভারের সাদাপুর এলাকার মসজিদের মাঠে পাওয়া কালো স্কচ টেপে মোড়ানো প্রেসার কুকারটি শক্তিশালী বোমা হিসেবে শনাক্ত করে প্রথমে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয় ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাটি জনশূন্য করে সেটি মানে নিষ্ক্রিয় করা হয় এভাবে। গত রাতে সাভারে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ব্যাপক পাইপ বোমা উদ্ধার করা হয়েছে এবং একজন জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। এবং সেই জেএমবি সদস্য সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে সেই তথ্য নিশ্চিত করছে যে ডক্টর ইউনূসের 1.5 বছরে আওয়ামী লীগ সরকার জেলে ভরে রেখেছিল যে উগ্রবাদীদের, সেই উগ্রবাদীদের মুক্তি দেওয়া, তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, তাদেরকে পাকিস্তানের সঙ্গে কানেক্টেড করে দেওয়া, এই কাজগুলো প্রফেসর ইউনূস দক্ষ হাতে করেছিলেন বলে আজকে আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি।
আমরা ভুলে গেলে চলবে না যে দুদিন আগেই ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বাংলাদেশ সফর করে গেলেন এবং তার সফর যখন শেষ হলো তার পরদিন থেকেই এই ঘটনাটা শুরু হলো। গতরাতে সাভারে অভিযান, আজকে দুটো ঘটনা এবং তার মধ্যে আদালত প্রাঙ্গণও কিন্তু টার্গেট করা হলো। কি মেসেজ দিতে চায় তারা? খুব সহজেই বোঝা যায় এই দেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারা। যার ইন্ধনদাতা, যার মেটিকুলাস ডিজাইনকারী এবং যার পৃষ্ঠপোষক ডক্টর ইউনূস, আমার মনে হয় যে তাকে প্রশ্নের মুখোমুখি করার সময় এসে গেছে, তাই নয় কি? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।